হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব বৃত্তের পরিধি চ্যাপ্টার থেকে। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 70 সেমি, ওকে, এবং পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 168 সেমি। বলছে যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার ঘোরে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে হিসাব করে লিখি। বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে দুটো চাকা যদি আমরা একটুখানি ভেবে নিই যে সামনের চাকার ব্যাস, এটা ধরুন একটা চাকা, তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 70 সেমি। ব্যাস কোনটাকে ধরা হয়? কেন্দ্র দিয়ে যেটা যায় এই বরাবর টানতে পারি, নতুবা এই বরাবর টানতে পারি, এটাকে বলা হয় ব্যাস। এটা দেওয়া আছে 70 সেমি। এবং পিছনের একটা চাকা আছে, সেটা চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 168। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু ছবিটা আমি আঁকছি, তোমাদের ছবি আঁকার প্রয়োজন নেই। এটা বড় হবে কেন কি তার ব্যাসটা কত 168, সেটাও কেন্দ্র দিয়ে গেছে, ওকে। এটা হচ্ছে 168 আর এটা কত 70 সেমি ব্যাস নিয়ে। বলছে যে দূরত্ব অতিক্রম করতে সামনের, অর্থাৎ এই চাকার কথা বলেছে, সামনের চাকা 600 বার ঘোরে, ওকে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে। তাহলে আমরা একবার ঘোরালে সেটাকে বলা হয় পরিধি, ওকে। এটাকে এইভাবে যদি আমরা দিই, ওকে, এটা একবার ঘুরলো, এটা ধরুন একটা ইঞ্জিন, তো এটা একবার ঘুরবে। তাহলে বলছে এটা যদি একবার ঘুরে সে কতবার ঘুরবে, ওকে, পিছনের চাকা কতবার ঘুরবে। তাহলে আমরা প্রথমে এরটা বের করি, অর্থাৎ আমরা সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ইঞ্জিনের বা সামনের চাকার, তো চলো আমি লিখে নিচ্ছি যে সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 70 সেমি, ওকে, 70 সেমি। এটা হচ্ছে সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ কি করে বের করব? তাহলে মনে রাখবে যে সামনের চাকার ব্যাসার্ধ যখন বের করব সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়। ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধকে সবসময় আর ধরি আমরা সাধারণত, তাহলে আর ইকুয়াল টু কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে, ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে ব্যাস বাই 2, ওকে, ব্যাস বাই 2 করলে 2 দিয়ে ভাগ করলে সেটা ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস কত 70, সেটাকে 2 দিয়ে ভাগ করে নিই। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে কত 6, 1 পরে থাকলো 5 দুগুণে 10, ওকে, তাহলে কত আসলো 35 সেমি। কাটাকাটি যদি না পড়ে তাহলে 2 দিয়ে 70কে ভাগ করে দেখো 35 আসবে, এত সেমি, সেটা কি ব্যাসার্ধ পেলাম, ওকে। এবার সামনের চাকার আমরা পরিধি বের করবো, কেন চাকাটা একবার যদি ঘোরে তাহলে তার পরিধি বরাবর ঘোরে। তাহলে আমরা এইভাবে লিখব, একটু লিখে নিই যে সামনের চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। তার পরিধির, ওকে, তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে, ওকে। কেন কি চাকাটা এখান থেকে শুরু করলো, এক পাক ঘুরলো, ওকে, সাইকেলের চাকা যেমন ধরে নাও এক পাক ঘুরলো, তার পরিধি বরাবর ঘুরলো। তাহলে আমরা লিখবো সামনের চাকার পরিধি কত হবে। দেখো আমরা জানি পরিধির সূত্র কি, সেটা কিন্তু 2πr, বৃত্তের পরিধি, মানে যেহেতু চাকাটা এখানে বৃত্তর মতোই, তাহলে আমাকে বৃত্ত নিয়েই করতে হবে। তো বৃত্তের পরিধি কত 2πr, ওকে। তাহলে সেই সূত্র ধরে যদি আমরা করি তাহলে এখানে লিখব 2πr, একক কি নেব সেমি, যেহেতু সেমি দিয়ে অঙ্কটা আছে, 2
পায়ের জায়গায় আমরা কত বসাবো? 22/7। দেখো পায়ের দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে পায়ের ভ্যালু 22/7, একটা হচ্ছে 3.14। তাহলে আমরা নেব পায়ের জায়গা বসাবো 22/7। আর তো আমি বের করলাম, সেটা কত? 35। দেখো আর ইকুয়াল টু কত? 35। তাহলে এখানে 35 লিখব। এত সেম। 7 দিয়ে কাটাকাটি করি, 7-এর ঘর নামতা পড়লে 5 7 35। তাহলে আমার 2 × 22 × 5। ওকে, এটা গুণ করলে কত পাবো? দেখো 22 দুগুণে 44, মানে 22কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, সেটাকে 5 দিয়ে গুণ করে নিই। 4 5 20, 0 হাতে থাকলো 2, আবার 4 5 20, 21 22, তাহলে 220। 220 সেমি। এটা কি তার পরিধি। ওকে, এই টোটালটা ঘুরতে তার কত সেমি ঘুরছে? মানে 220 সেমি ঘুরছে। ওকে, টোটালটা। আচ্ছা, এবার বলছে যে দ্রুত অতিক্রম করতে সামনের চাকা কতবার ঘোরে? 600 বার ঘোরে। তাহলে আমরা এইভাবে লিখব যে সামনের চাকা একবার ঘুরলে তাকে অতিক্রম করতে, একবার ঘুরে তাকে অতিক্রম করতে করতে কত হচ্ছে? 220 সেমি। তাহলে এইভাবে লিখব যে সুতরাং সামনের চাকা একবার ওকে ঘুরলে সে যায়, সামনের চাকা একবার ঘুরলে যায় কত? যায় সে 220 সেমি। পরিধি বের করেছি মানে সে একবারই ঘুরেছে। ওকে, তাহলে এরকম কতবার ঘুরতে হচ্ছে সামনের চাকাটাকে? 600 বার। তাহলে একের জায়গায় আমরা 600 বার লিখব যে সামনের চাকা এরকম ঘুরছে 600 বার। ঘুরলে তাকে যেতে হবে কি? একের থেকে যেহেতু 600 বড়, তাহলে কিন্তু বড় মানে কি বেশি বোঝায়, তার জন্য 220 লিখব, গুণ দেব 600। ওকে, এত সেম। ওকে, এটা এই পর্যন্ত রাখি, পরবর্তী কাজে লাগবে। এবার আমরা পিছনের চাকা বের করি। কেন কি বলেছে? এবার পিছনের চাকা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে লিখবো যে পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 168। ওকে, তাহলে সুতরাং বা আবার লিখি, এবার পিছনের চাকার যেহেতু বের করবো, আবার পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য সেটা কত? সেটা কিন্তু 168। তাহলে 168 সেমি। তাই ঠিক একইভাবে এটার ব্যাসার্ধ বের করব। তাহলে পিছনের চাকার ব্যাসের জায়গায় এবার লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমরা সূত্র কি জানি? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 168, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে কাটাকাটিও করে নিই। 8 দুগুণে কত? 16, 2 দিয়ে 8কে কাটলে 4, অর্থাৎ 84 সেমি পেয়ে গেলাম। ওকে, আর ব্যাসার্ধকে মনে রাখবে সবসময় আর ধরা হয়। ওকে, আর ধরা হয়, এখানে ছোটো করে আর লিখলাম। ওকে, বা এখানে লিখে দিচ্ছি আর ইকুয়াল টু কত পেলাম? 84 সেমি। ওকে, এখানে ধরি কথা লিখছি, কেন কি আমি আর যেহেতু উল্লেখ করে দিয়েছি, ব্যাসার্ধকে সবসময় আর ধরা হয়। তাহলে এর পরিধি কত হবে? তাহলে সেমভাবে পিছনের চাকার পরিধি, ওকে, সেটাকেও আমরা একবার ঘোরাবো, একবার টোটাল ঘোরাবো। মানে একবার ঘোরানো মানে কি? সেটা কতবার ঘুরে? একবার ঘোরানো মানে তার সূত্র হচ্ছে 2πr। কোথায় গেল আমাদের? এই যে 2πr। ওকে, পরিধির সূত্রই হচ্ছে 2πr সেমি। এখানে বসিয়ে দিই 2 পাইয়ের জায়গায় একই রকমভাবে 22/7 বসাবো, আর এর জায়গায় এখানে কত আসছে? 84 সেমি বসাবো। ওকে, এটাকে আমরা একটুখানি কাটাকাটি করে নিই। 7 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 7 চলে গেল, 1 পড়ে থাকলো, এটা এখন 1 ভাবতে হবে, এটা 4 মানে 14, 7-এর ঘরে নামাতে পড়ে 7 দুগুণে 14, তাহলে থাকলো 2 22 আর 12, 222 × 12। এটা যদি গুণ করে নিই, আচ্ছা এই অবস্থায় রাখি, পরবর্তীতে কাটতে সুবিধা হবে। ওকে, এত সেমি। আচ্ছা, এবার পিছনের চাকা কতবার ঘুরবে এটাই আমাদের বের করতে হবে। বলছে সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা
কতবার ঘুরবে, যেমন এটা সামনের চাকা উল্লেখ করে দিয়েছে 600 বার ঘুরেছে, কিন্তু পিছনের চাকা কতবার ঘুরবে। তো পিছনের চাকা ঘুরবে, আমরা লিখব যে সুতরাং পিছনের চাকা ঘুরবে। আমরা কি করব, পিছনের চাকা মানে কি পিছনের চাকা যেহেতু বের করব, তাহলে সামনের চাকার আমরা টোটালটা নেব। সেটা কি ছিল, সামনের চাকার, এই যে সামনের চাকা 600 বার ঘুরে কত পেয়েছিলাম আমরা, এই লাইনটা, অর্থাৎ 220 ইন্টু 600, তাহলে সেটা লিখব 220 ইন্টু 600। ওকে, এটাকে আমি আলাদা করছি, ঠিক আছে। আর যেহেতু পিছনের চাকা বের করছি, তাহলে পিছনের চাকার পরিধি কত সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ করব। তাহলে কত পাচ্ছি সেটা 2 ইন্টু 22 ইন্টু 12। ওকে, তাহলে এটা লিখি 2 ইন্টু 22 ইন্টু 12। আরেকবার বলছি, দেখো এত বার হবে। সামনের চাকা কতবার ঘুরেছে, 600 বার ঘুরে কত পেয়েছি, 220 ইন্টু 600। তাহলে যেহেতু পিছনের চাকা ঘুরবে মানে বের করব, তাহলে 220 ইন্টু 600। আর পিছনের চাকার পরিধি আমরা তো জানি না সে কতবার ঘুরেছে, তাহলে তার পরিধি দিয়ে ভাগ করব। তাহলে তার পরিধি কত, 2 ইন্টু 22 ইন্টু 12। এবার এখানে কাটাকাটি করলে কিন্তু আমরা সহজেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে চলো 2 দিয়ে আমরা 6 দিয়ে কাটাকাটি করি। দেখো 6 কে 6, দুটো শূন্য লাগিয়ে দিই, 6 দুগুণে 12। ওকে, এই 22 কে 22, এখানে 22 কে 22 কাটবো, কিন্তু এখানে একটা শূন্য থাকবে। আবার এই 2 দিয়ে কাটি 10 কে, কত পাবো, 5 দুগুণে 10। এই 2 দিয়ে আমরা 100 কে কাটি, তাহলে এখানে কত, 5 দুগুণে 10, একটা শূন্য পড়ে আছে। তাহলে থাকলো কে, নিচে তো কেউ নেই, তাহলে উপরে থাকলো সংখ্যা 5, আর এখানে 50 বার। এই দুটো গুণ করলে কত আসবে, 5 5 25, আর একটা শূন্য লাগিয়ে দেবো। এতবার পিছনের চাকা ঘুরবে। ওকে, তাহলে এটার অ্যান্সার যদি লিখি, অ্যান্সার পেয়ে গেছি। তো এটাকে আমরা যদি কথায় উল্লেখ করে দিই, তাহলে এভাবে লিখব, যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, সামনের চাকা কতবার ঘুরেছে, 600 বার। ওকে, এটা কোশ্চেনই দেওয়া আছে, 600 বার ঘুরলে সেই দূরত্ব, মানে একই দূরত্বটা একই থাকবে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে, 250 বার ঘুরবে। এবার দেখো, সামনের চাকাকে 600 বার ঘুরতে হচ্ছে, আর পিছনের চাকাকে মাত্র 250 বার ঘুরতে হচ্ছে। কেন কি, পিছনের চাকাটা অনেক বড়, যত বড় চাকা হবে সে তত কম ঘুরবে। ওকে, তার দূরত্ব যেতে তাড়াতাড়ি যাবে, আর যত ছোট চাকা সে দূরত্ব যেতে বেশি সময় লাগবে। ধরুন একটা সাইকেল আর একটা যদি আমি বাইককে লাগিয়ে দিই, তাহলে সাইকেলের দূরত্ব বা একটা বাইকের সাথে, ওকে, একটা স্কুটির সাথে একটা যদি আমরা হন্ডা কোনো কিছু লাগিয়ে দিই, ওকে, গ্ল্যামার টাইপের, তাহলে দেখবে দুটোর দূরত্ব কিন্তু সেম হবে না, কেন স্কুটির চাকাটা ছোট আর বাইকের চাকাটা কিন্তু বড়। তাহলে যত বড় চাকা হবে সে তাড়াতাড়ি দূরত্ব অতিক্রম, বা তাকে কম দূরত্ব মানে কম বার ঘুরতে হবে। তাহলে সেই জন্য দেখো এখানে কম বার ঘুরেছে, কত, 250, আর ছোট চাকাটাকে ঘুরতে হয়েছে 600 বার। এখানে আরেকটা মনে রাখবো, যে সামনের চাকা 600 বার ঘুরে যেটা পেয়েছি সেটাকে আমরা পিছনের চাকার পরিধি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা বার কথাটা পাবো, মানে এতবার ঘুরেছে। ওকে, এই লাইনটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিভিআই। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ছবি এঁকে দিতে পারো, নতুবা তোমরা বুঝে গেলে কিন্তু ছবির প্রয়োজন হবে না। তাহলে আমরা কি করব, প্রথমে সামনের চাকার ব্যাস লিখব, আর ব্যাসার্ধ বের করা খুবই সহজ, যে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিধি পাবো, কেন একবার প্রথমে চাকাটাকে ঘোরাবো, একবার ঘোরা মানে সেটা পরিধি বরাবর ঘুরবে। সেটাকে 600 বার ঘোরাবো, তাহলে 600 গুণ দিয়ে দেবো, সেটাকে ওইভাবে রেখে দেবো। এবার পিছনের চাকা সেমভাবে আমরা ব্যাস আছে, ব্যাসার্ধ বের করব, সেটাকে আমরা কি করব, পরিধি বরাবর একবার ঘোরাবো,
তাহলে সেটা দিয়ে আমরা ওটাকে যদি ভাগ করি প্রথমের চাকাটাকে, ওকে, তাহলে কিন্তু আমরা মানে পিছনের চাকার আমরা কতবার ঘুরলো সেটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 7-এ বাকি অঙ্কগুলো করব।